বাংলাদেশ আওয়ামী লীগের সম্মানিত উপজেলা সেক্রেটারি জনাব শামীম ভাই। বসেন সবাই, আমার খুব কষ্ট হচ্ছে, বসেন। আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এখানে বক্তব্য রেখেছেন আজকের প্রধান বক্তা, সুযোগ্য প্রধান বক্তা। 5 নম্বর লাগবে রাজধানী। কি লাগবে আরো জোরে কোন? আচ্ছা, রাজধানী না হলে রাজনীতি হবে? জোরে কোন, রাজধানী না হলে রাজনীতি হবে? আমার দিনী ভাইয়েরা, রাজধানী না হলে রাজনীতি হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তোমার মধ্যে রাজধানী নামে কোন সূরা আছে নাকি? আমার আল্লাহ বলছেন রাজধানী নামে শুধু সূরা নাই, রাজধানী কি হবে সুন্দর করে বর্ণনা করে দিয়েছি। সেই সূরাটির নাম হলো সূরা বালাদ। আল্লাহু আকবার বলেন। এই সূরা বালাদের মধ্যে আমার নবীজি আল্লাহর কাছে একখানা প্রশ্ন করেছেন। সূরা বালাদের তাফসীরে দেখবেন আল্লাহ বলছেন, ওগো রব্বুল আলামিন, এই জমিনে, তোমার জমিনে থাকার বৈধ অধিকার কার? আমার আল্লাহ সাফ জানিয়ে দিয়েছেন, ওগো নবীজি, আমার জমিনের বৈধ অধিকার আমার দলের লোকের, অর্থাৎ আপনার এবং আপনার দলের লোকের। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং আল্লাহ রাসূলের দলের লোকের থাকার বৈধ অধিকার এই জমিন। সুতরাং যারা আমাদের বলে রাজাকার, আমরা বলবো এই মুহূর্তে বাংলা ছাড়। আরো জোরে কোন? তোমাদের এই জমিনে থাকার অধিকার নাই, এই জমিনে থাকার বৈধ অধিকার হলো কোরআনওয়ালাদের। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করুন, গেল 5 নাম্বার রাজধানী লাগবে। এবার লক্ষ্য করুন 6 নাম্বার লাগবে সিটি কর্পোরেশন। আল্লাহু আকবার। এগুলো নোট রাখবেন, নোট জবাব দিয়ে দিবেন। যারা বলবে কোরআনে রাজনীতি নেই, ওদের সামনেই নোট তুলে ধরে জবাব দেবেন। সিটি কর্পোরেশন লাগবে। শুধু শুধু একটা রাজধানী দিয়ে হবে না, খন্ড খন্ড সিটি কর্পোরেশন লাগবে। আমার দিনী ভাইয়েরা, এবার লক্ষ্য করুন, কোরআনুল কারীমের মধ্যে সিটি কর্পোরেশন নামে আল্লাহ একটা সূরা দিয়েছেন। সূরাটির নাম হলো সূরা সাবা। আল্লাহু আকবার বলেন। কি নাম? কি নাম? কি নাম? সাবা। সূরা সাবা দিয়েছেন আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে। সিটি কর্পোরেশন, সাবা শব্দের অর্থ হলো ছোট শহর। সিটি কর্পোরেশন। আল্লাহু আকবার বলেন। এবার লক্ষ্য করুন 6 নাম্বার গেল। 7 নম্বরে লাগবে জনগণ। জনগণ না হলে রাজনীতি হবে? আরেকটু জোরে। জনগণ না হলে রাজনীতি হয়? আরো জোরে কোন? জনগণ না হলে রাজনীতি হয়? এইবার বুঝে শুনে জবাব দেন, জনগণ না থাকলে রাজনীতি হয়? হয়। এখন হচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। জনগণ লাগে না, কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইয়েরা, একটা এলাকায় ভোটার হলো মোট জনগণের 80%। কত? 80%। ওই এলাকায় ভোট পড়েছে মোট জনগণের 97%। কি বুঝলেন? কারণ যারা মরিয়ে গেছে ওরা উঠিয়ে এসে ভোট দিয়েছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইরা, মিডিয়ার মধ্যে আসছিল একটা ঘটনা, বলবো। লাইলাতুল নির্বাচনে। কি নির্বাচন? লাইলাতুল কদর মানে কদরের রাত, লাইলাতুল বরাত মানে বরাতের রাত, লাইলাতুল মিরাজ মানে মিরাজের রাত। এখন নতুন করে হয়েছে লাইলাতুল নির্বাচন, অর্থাৎ নির্বাচনের রাত। মানে আগের নির্বাচন যেদিন হওয়ার কথা তার আগের রাতকে লাইলাতুল নির্বাচন বলে। কথা বলেন, কথা বলেন। তো এই লাইলাতুল নির্বাচনের রাতে এক মায়ের পেটের 4 ভাই, কয় ভাই? ওরা কবরস্থান পাহারা দিচ্ছে। কি পাহারা দেয়? একটু কথা বলেন। কবরস্থান পাহারা দিচ্ছে। পুলিশ ওদেরকে ধরেছে, ধরে বলতেছে এই রাতের গভীর আধারে, নির্বাচনের আগের দিন রাতে নাশকতা হওয়ার সম্ভাবনা আছে, আর তোমরা কবরস্থান পাহারা দিচ্ছ কেন? কবরস্থান পাহারা দেওয়ার কি কোনো দরকার আছে?
তখন ওই লোকেরা চার ভাই, একই মায়ের পেটের চার ভাই, ডাক দিয়ে বলতেছে, ও পুলিশ অফিসার, এখান থেকে 6 বছর আগে আমার আব্বা আর মা মরে গেছে। আমার মা আর আব্বা মারা যাওয়ার 1 বছরের মাথায় 2018 সালে নির্বাচন হয়েছে। কথা ভালো করে বুঝবেন, 1 বছরের মাথায় নির্বাচন হলো। পরে খোঁজ নিয়ে দেখলাম শুধুমাত্র আমাদের ভোট হয়ে গেছে তা না, 1 বছর মরে যাওয়া আমার আব্বা আম্মার ভোটও নাকি হয়ে গেছে। কথা কি বুঝেন? ও পুলিশ, আমরা এবার কি করতেছি? 6 বছরের মাথায় এসে আবারও নির্বাচনের, আগামীকাল নির্বাচন। আমরা এবারও শুনেছি গতবারও আমার আব্বা মা উঠে ভোট দিয়ে গেছে কবর থেকে, এইবারও ভোট দেওয়ার সম্ভাবনা আছে। কথা বলেন, কথা বলেন। এইবারও ভোট দেওয়ার সম্ভাবনা আছে। এই জন্য কবরস্থান পাহারা দিচ্ছি। আমার আব্বা আম্মা যখন উঠবে ভোট দিয়ে আসুক, তাতে কোনো দুঃখ নেই। আমার আব্বা আম্মা ভোট দিতে আসবে আর আব্বা আম্মা জোর করে ধরে বাড়ি নিয়ে যাব। অনেকদিন আব্বা আম্মা দেখি নে, আর বলবো আব্বা আম্মা কবরে আর যাবার দরকার নেই। কথা বোঝেন না? ফেসবুকের মধ্যে আসছিল, ফেসবুকে ভিডিও সহকারে আসছিল। আমার দিনী ভাইরা পত্রিকায়ও এই ঘটনা আসছিল। আমরা আর লাইলাতুল নির্বাচন দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন। যদি বুকের পাটা থাকে, এত উন্নয়ন করেছো, একটা নিরপেক্ষ নির্দলীয় কেয়ারটেকার সরকারের অধীনে নির্বাচন দিয়ে দেখো কটা থানে কটা চাল বাংলাদেশের মানুষ বুঝাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা হলো, যারা বেশি উন্নয়ন করেছে মানুষ তো তাদেরকেই ভোট দেবে, দেবে কিনা বলেন? আরো যারা বলেন। সুতরাং বুকের পাটা থাকলে এটা করে দেখাও। কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশের মানুষ উন্নয়ন চায় না। বাংলাদেশের মানুষ চাই 3 বেলার 2 বেলা না খেয়ে থাকবো, তবু ইসলামের বিরুদ্ধে একটা কথা, একটা এজেন্ডা বাস্তবায়ন হতে দেব না। যারা ইসলামের বিরুদ্ধে এজেন্ডা বাস্তবায়ন করে তাদেরকে ভোট দেব না। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের মানুষ এটা চায় না। বাংলাদেশের মানুষ চায় কোরআন নিয়ে বেঁচে থাকতে। কথা বলেন ঠিক না ঠিক? আমার দিনী ভাইরা, সুতরাং জনগণ লাগতেছে না আমার ভাইরা, কিন্তু জনগণ না হলে রাজনীতি হয় না। এজন্য জনগণ লাগবে। আর কোরআনের কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ ও আল্লাহ, তোমার কোরআনে তুমি জনগণ নামে কোন সূরা দিছো নাকি? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হ্যাঁ, জনগণ নামে কোরআনে একটা সূরাও আমি আল্লাহ দিয়ে দিয়েছি। যেই সূরাটির নাম হলো সূরা দাহার। আল্লাহু আকবার বলেন। দাহার শব্দের অর্থ জনগণ, মানুষ। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, তাহলে 7 নম্বরে গেল জনগণ। 8 নম্বরে লাগবে বাহিনী, বাহিনী, বাহিনী। পুলিশ, আর্মি, সেনাবাহিনী, যৌথ বাহিনী। এক কথায় সমস্ত বাহিনী, এক কথায় যৌথ বাহিনী লাগবে। জনগণ নিয়ন্ত্রণ করতে গেলে বাহিনী দরকার হয়। কথা বলেন, কথা বলেন। আমার আল্লাহর কোরআনের কাছে প্রশ্ন করলাম, কোরআন তুমি তো বলেছো সব সমস্যার সমাধান তোমার মধ্যে আছে। ও কোরআন, ডাক দিয়ে বলো, তুমি জানায় দাও এই নীলফামারীর হাজার হাজার তাওহীদি জনতাকে জানায় দাও, তোমার মধ্যে যৌথ বাহিনী নামে কোন সূরা আছে নাকি? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মধ্যে যৌথ বাহিনী নামে একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। যে সূরাটির নাম হলো সূরা আদিয়াত। আরো জোরে বলেন। কোরআনের সূরা আদিয়াত। আদিয়াত শব্দের অর্থ হলো যৌথ বাহিনী। তাহলে কটা গেল? 8টা। জোরে বলেন, কয়টা? 8টা। এবার আসেন 9 নাম্বার লাগবে জোট। কি লাগবে? জোট। আমি একা একা কিন্তু সরকার পরিবর্তন করতে পারবো না। আমার দিনী ভাইয়েরা, একা একা কিন্তু সমাজের অন্যায় দূর করতে পারবো না। জোট লাগবে, জোট। কি লাগবে, কি লাগবে, কি লাগবে? জোট। মনে করেন এখানে 5000 লোক আছে, ধরেন ধরে নেন। এই 5000 লোকের মধ্যে মনে করুন 2000 লোক মিলে যদি আমরা একটা জোট করতে পারি, একটা অন্যায় আমরা দূর করতে পারবো। কথা বলেন। মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, সাবেক চেয়ারম্যান মহোদয়, রাজনৈতিক ব্যক্তিবর্গ আছেন। আমি তাদের কাছে জানতে চাই, তারা কি জনগণ ছাড়া একা একা কি? আমার ভাইরা ধরেন জোট নাই, জনগণের সাথে কোনো সম্পর্ক নাই, একা একা কিন্তু সমাজ
সমাজ পরিচালনা করা যায় না। জোট লাগবে, একা একা আন্দোলন হয় না, জোট করা লাগবে। আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, কোরআন জোট আমরা করব, কিন্তু কেমন করে করব? তোমার কোরআনের মধ্যে, তোমার মধ্যে কি জোট সমস্যার সমাধান আছে? আল্লাহর কোরআন ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমার মধ্যে জোট সমস্যার সমাধান আছে। একটা সূরা আমি নাজিল করে দিয়েছি, যে সূরাটির নাম হলো সূরা আহজাব। আহজাব মানে হলো জোট। আরো জোরে, আরো জোরে। আহজাব মানে কি? জোট। এবার লক্ষ্য করে আমার তিনি ভাইয়েরা, নাস্তিক বেঈমানেরা, কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা যারা ক্ষমতায় চেপে বসেছে, এদেরকে নামানোর জন্য জোটে হবে না, লাগবে মহাজোট। কি জোট? আরো জোরে, জোরে হলো না, আরো জোরে। মহাজোট লাগবে। আল্লাহর কাছে জিজ্ঞাসা করলাম, আল্লাহ তোমার কোরআনের মধ্যে মহাজোট নামে কোন সূরা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হ্যাঁ মহাজোট নামে একটা সূরা আমি আল্লাহ কোরআনের মধ্যে দিলাম, যে সূরাটির নাম হলো সূরা হাসর। হাসর মানে মহাজোট। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, এবার জিজ্ঞাসা করলাম, ও আল্লাহ মহাজোট করি আন্দোলন করলাম, আন্দোলন করার পর সরকার পরিবর্তন হয়ে গেল, নতুন সরকার উঠে গেল, ওই নতুন সরকার কি কাজ করবে? আল্লাহু আকবার বলেন। ও আল্লাহ তোমার কোরআনের মধ্যে আছে কিনা? আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হ্যাঁ সে কথাটিও আমার কোরআনের মধ্যে আছে। 11 নম্বর সরকারের কাজ কি? আমার আল্লাহ সূরা হজের 41 নম্বর আয়াতে কারিমার মধ্যে সুন্দর করে জানায়া দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলেন, একজন রাষ্ট্রের সরকার 4টা কাজ করবে। জোরে কোন কয়টা কাজ? এবার কিন্তু মূল আলোচনা, কয়েক মিনিট আপনাদের কষ্ট দেব ইনশাআল্লাহ, 10 মিনিট আর মাত্র। এখন বাজে 12টা 50, জাস্ট একটাই মোনাজাত হবে হ্যাঁ না রে ভাই, সারা রাত না। আপনারা যে বলেছেন এতেই দোয়া কবুল হয়ে সারা রাত থাকার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দেবে। আমরা আছি কয় নম্বরে? কোরআনের একক বৈশিষ্ট্য কয়টা? 5টা, যা পৃথিবীর অন্য কোনো কিতাবের নাই। 2 নম্বর বৈশিষ্ট্য, সব সমস্যার সমাধান। ইসলামী রাষ্ট্রের সরকার যিনি হবেন 4টা কাজ করবে। কয়টা? 4টা। 1 নম্বর আকিমুস সালাত, তারা নামাজ কায়েম করবে। আল্লাহু আকবার বলেন। কি কায়েম করবে? আরো জোরে বলেন, কি কায়েম করবে? আমার ভাইরা, নামাজ কায়েমটা কিন্তু জনগণের দায়িত্ব না, নামাজ কায়েম হলো সরকারের দায়িত্ব। আমার নবী যতদিন মক্কায় ছিলেন নামাজ কায়েম কিন্তু তিনি করেন নাই, একা একা নামাজ পড়েছেন, আল্লাহও কিন্তু ফরজ করে দেন নাই। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব যখনই মদিনায় গেলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা হজের 41 নম্বর আয়াত নাজিল করে নবীজিকে জানায় দিলেন, এখন আপনার হাতে পাওয়ার, এখন আপনার হাতে ক্ষমতা। দাওয়াতি কাজ করে নামাজ প্রতিষ্ঠিত করা যায় না, দাওয়াতি কাজ করে বরং অনুরোধ করা যায়, বাবাজিরা নামাজটা পড়েন, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়েন। কিন্তু সরকারে আপনি এখন গেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এবার আপনার প্রথম কাজ হলো নামাজ কায়েম করে দেন। আল্লাহু আকবার বলেন। আমরা হুজুররা 100 বছর ওয়াজ করে যা করতে না পারবো, আমার ভাইরা সরকার চাইলে 1 মিনিটে সে কাজটা করতে পারে। পারে না? পারে না? পারে না? আমার দিনী ভাইরা, আমরা বলতেছি বাবারে আসেন নামাজ পড়েন, নামাজ না পড়লে এই ক্ষতি, নামাজ পড়লে এই লাভ। কিন্তু সরকার, আমরা কিন্তু এখানে বসে অনুরোধ করতে পারবো, আদেশ দিতে পারবো না। আর সরকার যদি বলে দেয় আগামীকাল থেকে যারা নামাজ পড়বে না, ওই খেরকাটি বাজারে 10 জন পুলিশ দাও। কথা বোঝেন না? খেরকাটি বাজারে 10 জন পুলিশ দাও, যারা নামাজ পড়বে না ধরো, জেলখানায় দাও, 1 সপ্তাহ পরে বের করবা, 1000 টাকা করে জরিমানা দিবা। একতলা মসজিদ 5 তলা হতে 1 মাস সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই জিনিসটারে ওই জায়গায় পাঠানো লাগবে। কথা বলেন। আমাদের সমাজে নামাজ প্রতিষ্ঠিত আছে? জোরে বলেন, আরো জোরে বলেন। নামাজ প্রতিষ্ঠিত আছে?
প্রতিষ্ঠিত, কায়েম শব্দের অর্থ প্রতিষ্ঠিত, কায়েম শব্দের অর্থ কি? প্রতিষ্ঠিত থাকা। আমার দিনী ভাইয়েরা, আমার বাবাজিরা, আমাদের দেশে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। কাপড় পরা প্রতিষ্ঠিত আছে না নাই বলেন? কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বিধায় এখানে আমরা কেউ উলঙ্গ হয়ে আসি নাই। আসছি? আরো জোরে বলেন আসছি না। একজন লোক যদি এখানে এসে বলে উলঙ্গ, পাত থেকে মাথা পর্যন্ত কোনো কাপড় চোপড় নাই, আপনারা যদি এসে বলে যে সভাপতি সাহেবকে যদি বলে, এরপর অতিথিবৃন্দকে যদি বলে, মাহফিলের পরিচালককে যদি বলে 1 ঘন্টা আমি একটু বক্তব্য দেবো, কেউ দেবেন? আগে হবে গণপিটুনি। কথা বলেন, কথা বলেন। কারণ উলঙ্গ ব্যক্তিকে আপনি বক্তব্য দিতে দিবেন না। ওই লোকটা যদি স্ত্রীর কাছে যায় তাও স্ত্রী তাকে দূর দূর করে তাড়াই দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ উলঙ্গ ব্যক্তি সমাজে চলে না, কারণ সমাজে কাপড় পরা প্রতিষ্ঠিত আছে। কথা বলেন, কথা বলেন। আমার তিনি ভাইয়েরা, কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, এই জন্য একজন উলঙ্গ ব্যক্তিকে আপনি মাহফিলে বক্তব্য দিতে দিলেন না। অথচ আজকের যদি নামাজ সমাজে প্রতিষ্ঠিত নাই, নামাজ যদি প্রতিষ্ঠিত থাকতো, এখানে এসে বেনামাজিরা যদি ভোট চাইতো, আপনি বলতেন তোমারে ভোট দেবা না, কারণ তুমি নামাজ পড়ো না। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা দেখবেন ভোটের আগে সব বড় বড় নামাজি আছে না, সামনে উপজেলা নির্বাচন, এখন দেখবেন এক নামাজ 2 মসজিদে পড়ে, এক আসরের নামাজ 2 মসজিদে পড়ে। উত্তর পাড়ায় 4টির সময় নামাজ, আর দক্ষিণ পাড়ায় 4:15 নামাজ। উত্তর পাড়ায়ও আসরের নামাজ পড়িয়েছে, ওই দক্ষিণ পাড়ায় যে আসরের নামাজ পড়িয়েছে। তার মানে উত্তর পাড়ার লোকও জানুক নেতা নামাজি, দক্ষিণ পাড়ার লোকও জানুক নেতা নামাজি। কথা বোঝেন নাই? এরা হলো মৌসুমী নামাজি, শুধু ভোটের সময় নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যে যত মাতব্বর হও না কেন, কলেমা বিক্রি করা ছাড়া ক্ষমতায় কেউ আসতে পারে নাই। দেখবেন ভোটের আগে হাতে তসবিহ নেয়, কথা বলেন, মাথায় পট্টি বাঁধে, উমরা করে বারবার। কথা বলেন, কথা বলেন। মাথায় পট্টি বেঁধে ভোটের আগে তসবিহ নিয়া বারবার উমরা করে জাতির সাথে যে ধোঁকা দিয়েছো, বাংলাদেশের মানুষ তোমার নামের সাথে অতি শীঘ্রই ধোঁকা বাস টাইটেল লাগায় দেবে। বাংলাদেশের মানুষ তোমার চিনে গেছে, তোমার ঘন্টা খুলে গেছে। এখন বাংলাদেশের মানুষ 20 টাকা কেজি চাল খায় না, বাংলাদেশের মানুষ এখন 60 টাকা কেজি চাল খায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আমি আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি। কোনো বেনামাজির ভোট হবে না। আমি একটা অনুরোধ আপনাদের কাছে রাখবো, আজকে যত নেতৃবৃন্দ আছেন, এরপরে আমার ভাইরা সামনে নির্বাচন, আমি কিন্তু এখানে ভোটে দাঁড়াবো না। ভোটে দাঁড়ালেও মানুষ আমারে ভোট দেবে না। আমার তিনি ভাইয়ের, আমার বাবাজিরা, আমার কথা হলো, প্রয়োজনে ভোট কাউকে দেবেন না, তবুও আমানতের খেয়ানত যেন না হয়। কথা বলেন ঠিক কিনা? যোগ্য প্রার্থী নাই, ভোট কাউরে দেবেন না, তবুও যেন আমানতের খেয়ানত না হয়। খবরদার। সূরা নিসার 85 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, যদি তোমরা ভোট দিয়া একজন ভালো মানুষকে ক্ষমতায় পাঠাও, সে যত ভালো কাজ করবে 1 ভাগ সওয়াব তার আমলনামায় যাবে, যে সমর্থন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। অপরপক্ষে যারা খারাপ মানুষকে সমর্থন দিয়েছে, খারাপ মানুষকে সমর্থন দিয়া যারা নির্বাচনে জিতাইছে, আমার ভাইরা, ও যত খারাপ কাজ করবে, এই সমর্থন দেওয়ার কারণে 1 ভাগ গুনাহ ও কবরে শুয়ে থাকলেও, মুফতি মুহাদ্দিস হলেও তার আমলনামায় যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং ভেবে চিন্তে কাজ করে। কথা বলেন, কথা বলেন। আমার দিনী ভাইরা, সর্বশেষ যে কথাটি আমি আপনাদেরকে বলতে চাই, কষ্ট হচ্ছে না তো আপনাদের? সর্বশেষ যে কথাটি বলতে চাই, গভীর মনোযোগ দিবেন। আপনাদের এখানে ইমাম সাহেবকে, আপনি সবাই ইমাম, যাই হোক, আপনি একটা ইমামতি করেন, আপনার বেতন কত বলেন? সমস্যা নেই, বলেন। 8-10 হাজার। আমার দিনী ভাইরা, তাও হোক ভালো মোটামুটি। আমাদের দেশে সবচাইতে বেশি কষ্ট করে যারা ইমাম, তারা, আর ইমামদের বেতন সবচাইতে কম। আরো যারা বলেন কথা ঠিক না?
আরো জোরে বলেন ঠিক কি না? আমার ভাইরা দেখবেন সরকারি চাকরিজীবীদের বয়স যত বাড়ে বেতন তত বাড়ে। কথা বলেন আমার ভাইরা, কিন্তু ইমাম যারা, ইমামদের বয়স যত বাড়ে বেতন তত কমে। বলে হুজুর আপনাকে ইমামতি করতে হবে না, আপনার দাঁত তাঁত পড়ে গেছে, এখন আর কেরাত শুদ্ধ হয় না, ভালো করে পড়তে ধরতে পারেন না, নামাজে তালগোল পাকাই ফেলেন, আপনার এখন আর ইমামতি করার দরকার নেই। কথা বলেন কথা বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আমি শুধু এতটুকু কথা আপনাদেরকে বলতে চাই, 3000 টাকা বেতন একটা ইমাম। কয় হাজার? আমার দিকে তাকান। 3000 টাকা বেতন ইমাম। এই ইমাম 6 মাস বেতন বাকি। কয় মাস বেতন বাকি? আরো জোরে কোন কয় মাস বাকি? 6 মাস। মনে করুন আমার বেতন 3000 টাকা, 6 মাস বাকি। গভীর মনোযোগ দিবেন। আমি একদিন মাগরিবের নামাজ আদায় করতেছি, গভীর মনোযোগ, আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা বলে আমি যখন হাত বেঁধেছি, হাত বেঁধে আমি সূরা পড়তেছি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ভুল হয়েছে? ভুল হয়েছে? ভুল হয়েছে? আপনি পেছনে মুসল্লিরা যারা, আপনারা কি বলবেন? কি বলবেন? লোকমা দেবেন। কি বলে? আল্লাহু আকবার। হুজুর আপনার কিন্তু ভুল হয়ে গেছে, আমি এক্ষুনি শেষ করব। আপনার কিন্তু ভুল হয়ে গেছে। কথাটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। ইমামের বেতন দেন কত? 3000। বাকি কয় মাস? 6 মাস। ইমাম সাহেব ভুল করেছে, আপনি পেছন থেকে একবার লোকমা দিলেন। আর দেখবেন আমাদের সমাজের সবচাইতে কোরআন বিরোধীরা, ইসলাম বিরোধীরা, এরাই হয় মসজিদ কমিটির সভাপতি। কথা বলেন। এটা আমার সাতক্ষীরার কথা বলতেছি, আপনাদের এলাকা না। যে যত বড় সুদখোর সেই হয় মসজিদের সভাপতি। কথা বলেন কথা বলেন। আমার তিনি ভাইরা দেখবেন সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারে না, ওর পেটের মধ্যে বোম মারলেও আলিফ বা বের হবে না। এই যায় মসজিদে ইমাম সাহেবের ভুল ধরার জন্য। কথা বলেন ঠিক না? ও পেছনে দাঁড়াই থাকে, কখন ইমাম সাহেব ভুল বলবে। আর যেদিন ইমাম সাহেব ভুল বলে পেছন থেকে হুজুর আল্লাহু আকবার। আপনার কিন্তু ভুল হয়ে গেছে। আছে না আছে না আছে না? এক মসজিদের ইমাম সাহেব ছেঁড়া লুঙ্গি পরে নামাজ পড়ে। গভীর মনোযোগ দিবেন, আমি আলোচনার শেষ পর্যায়ে। কষ্ট হচ্ছে না তো আপনাদের? গভীর মনোযোগ। ছেঁড়া লুঙ্গি পরে নামাজ পড়ে। কি লুঙ্গি? ছেঁড়া লুঙ্গি। কেন ছেঁড়া লুঙ্গি পরে নামাজ পড়ে? এর শানে নজরুল আছে, মনোযোগ দেন। আমার দিন ভাইরা, ইমাম সাহেবের বেতন 3000, বাকি হলো 6 মাস। ওই ইমাম সাহেব বাজারে যায়, তরকারি খোঁজে, সবচাইতে যে তরকারিটার দাম কম তার নাম বেগুন, ওই তরকারিটা কিনে আনে। প্রতিদিন একটা মানুষ যদি বেগুন খায়, ও চুলকানি হবে না? সেরকম হবে না? আর ইমাম সাহেব বেতন 3000 টাকা, একটার বেশি দুটো লুঙ্গি কিনতে পারে না, একটাতেই জোটে না। একটা লুঙ্গি পরে প্রতিদিন নামাজ পড়ে, হয়েছে চুলকানি। চুলকায় আর নামাজ পড়ে, নামাজ পড়ে আর চুলকায়, চুলকাইতে চুলকাইতে লুঙ্গি গেছে ছিঁড়িয়ে। আর ওই লুঙ্গিটা একদিন মাগরিবের নামাজের সময় পেছনে পড়িয়েছে। ইমাম সাহেব যখন সেজদায় গেছে, জাল জবর যা, তা জবর তা, যা তা অবস্থা। কতক্ষণ কতক্ষণ? আমার দিন ভাইরে, ওই এলাকার মসজিদ কমিটির লোকজন প্রাইভেট কার ভাড়া করে নোয়াখালী থেকে গেছে চট্টগ্রামে ফতোয়া জানতে। নোয়াখালী থেকে চট্টগ্রাম গেছে ফতোয়া নিতে। লুঙ্গি ছেঁড়া ইমামের পেছনে নামাজ হবে কিনা? আছে না এরকম মসজিদ কমিটি? এইবার যে যার কাছে ফতোয়া নিতে গেছে, ওই ফতোয়ানওয়ালা মুফতির কাছে, মুফতি সাহেব বুঝতে পেরেছে এরা সব শয়তানের জাত। এই শয়তানদের কাছে জিজ্ঞাসা করতেছে, ইমাম সাহেবের বেতন কত? বলছে ছিল 2000, এই গত রোজার সময় বাড়াই দিছি 1000। হুজুররা এত টাকা কি করবে? 3000 টাকাতে লাগে নাই? 3000 টাকা বাড়াই দিয়েছে হুজুর, মানে 1000 বাড়াই দিয়েছে। আগে 2000 ছিল। 3000 টাকা বেতন, বাকি কয় মাস? 6 মাস। হুজুর তখন ফতোয়া দিচ্ছে, মুফতি সাহেব, যে ইমামের বেতন 3000 টাকা, 6 মাস বাকি, ওই ইমাম লুঙ্গি ছেঁড়া অবস্থায় নামাজ পড়ালো না কেন? লুঙ্গি ছাড়া নামাজ পড়ালেও নামাজ কবুল হয়ে যাবে। কথা বুঝতে পেরেছেন? যে ইমামের বেতন 3000, 6 মাস বাকি, ও ছেঁড়া লুঙ্গি না, ও যদি লুঙ্গি ছাড়া উলঙ্গ নামাজ পড়ে তাও নামাজ। যেরকম প্রশ্ন সেই রকম উত্তর। ইমাম সাহেবরা তোমার বাড়ি চুরি করে না, তাই কবলে হাত দেয়। কথা বলেন কথা বলেন।
আমাদের খুলনার এক ইমাম, গভীর মনোযোগ দেন, শুনতেছেন আমার দিনী ভাইরা? মেহমানরা এসেছেন, ওনারা কথা বলবেন, এর জন্য আমি দ্রুত ছেড়ে দেব, গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা। খুলনার এক ইমাম নতুন ইমামতি নিয়েছে। আমাদের খুলনার ইমাম সাহেব নামাজ পড়তে গেছে, তাকবীরে তাহরিমা বলে আল্লাহু আকবার, হাত বেজেছে নাভির নিচে, কারণ ইমাম সাহেব হলো হানাফি। কি ইমাম? হানাফি। রাগ করবেন না আল্লাহর রাস্তে কেউ, আমি কিন্তু মাযহাব বিতর্কে যাব না, আমি বাস্তব সত্যটা তুলে ধরার চেষ্টা করছি। ইমাম সাহেব নাভির নিচে হাত বেঁধেছে, হানাফি ইমাম। ওই এলাকার অধিকাংশ মুসল্লি হলো আহলে হাদিস। আহলে হাদিসের ভাইরা কোথায় বাঁধেন? বুকের উপরে। আলহামদুলিল্লাহ, আপনার যেখানে মন চায় বাঁধেন। তো ইমাম সাহেব হাত বেঁধেছে নাভির নিচে, ওই এলাকার মুসল্লির অধিকাংশ আহলে হাদিস। ওরা নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছে, হুজুর আগামী ওয়াক্ত থেকে আপনার আর আসার দরকার নেই। চাকরি আছে? চাকরি আছে? বুঝে আমরা সব এই, আর আপনি এসে বেঁধেছেন এই, তার মানে হবে না, ডিসকোয়ালিফাই, আপনার চাকরি শেষ। পরের দিন আর একটা মসজিদে ইমামতি নিছে। পরের দিন ওই জায়গায় তাকবীরে তাহরিমা বলে ইমাম সাহেব চিন্তা করছে, কালকে এখানে নাভির নিচে হাত বাঁধার কারণে চাকরি চলে গেছে, আজকে জীবন থাকতে ও জায়গায় হাত বাঁধবো না। হাত বেঁধেছে বুকের উপরে। কোন জায়গায়? বুকের উপরে। আমার দিনী ভাইরা, ওই এলাকার অধিকাংশ মুসল্লিরা হানাফি। কথা কি বুঝতে পেরেছেন? অধিকাংশ মুসল্লিরা কি? হানাফি, হানাফি, হানাফি। আমার দিনী ভাইরা, নামাজ শেষ হয়ে যাওয়ার পরে বলছে, হুজুর আগামী কাল থেকে আপনার আর আসার দরকার নেই, কারণ আমরা সব এই, আপনি হাত বেঁধেছেন এই, তার মানে হবে না, ডিসকোয়ালিফাই। চাকরি আছে না গেছে? গেছে। আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দেন। পরের দিন আর একটা মসজিদে ইমামতি নিয়েছে আমার সাথে, তিনি বলছেন আমার ভাইরা, পরের দিন ইমামতি নিয়ে স্যার একটা মসজিদে নিয়ে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব চিন্তা করছে, আগামী প্রথম দিন বেদিছি এখানে চাকরি নেই, তারপর দিন বেদিছি এখানে চাকরি নেই, আজকে জীবন জাতি শিকার, ওই জায়গায় আর হাত বাঁধবো না বলে আল্লাহু আকবার বলে কপালে হাত বেঁধেছে। কোন জায়গায়? কি ইমাম রে ভাই! নামাজ শেষ করার পরে মুসল্লিরা বলছে, হুজুর অনেক ইমাম দেখেছি, কেউ হানাফি ইমাম এখানে হাত বাঁধে, ঠিক আছে, কেউ আহলে হাদিসের ভাইরা এখানে হাত বাঁধে, ঠিক আছে, আবার কেউ বাঁধেও না, কেউ বাঁধে না। কাবা শরীফে গিয়েছেন? কেউ এখানে আছেন? হ্যাঁ, অনেক দেখবেন আপনার, হ্যাঁ আপনার সামনে দাঁড়িয়ে দেখবেন অনেকে এখানে বাঁধছে, অনেকে এখানে বাঁধছে, অনেকে আবার বাঁধেই না, হাত ছেড়ে দিয়েছে। ওরা বিতর্কে নেই, তোরা যা পারিস কেলাকেলি কর, আমরা ওসব হাত বাঁধার তালে নেই, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়েছে। এটা হাম্বলি শাফি মাযহাবের তারা অনুসারী। আমার দিন ভাই মালিকি মাযহাব, বিভিন্ন মাযহাব আছে, তারা সেই মাযহাবের অনুসারী। যাই হোক, মসজিদের ওই দায়িত্বশীলা মুসল্লিরা বলছে, হুজুর অনেক ইমাম দেখেছি এখানে বাঁধে, অনেক ইমাম এখানে, আপনি বাঁধলেন কপালে, এর শানে নুজুল কি, ব্যাখ্যা বিশ্লেষণ কি? হুজুর তখন ডাক দিয়ে বলছে, এখানে হাত বাঁধার কারণে, নাভির নিচে হাত বাঁধার কারণে ইমামতি চলে গেছে, বুকের উপরে হাত বাঁধার কারণে ইমামতি চলে গেছে। চিন্তা করে দেখলাম নাভির নিচেরও দোষ না, বুকের উপরেরও দোষ না, দোষ হলো আমাদের কপালের, তাই আমরা কপালে হাত বেঁধেছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব। আছে না, আছে না, আছে না? পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মক্কাতে যাই নামের আগে লাগায় হাজী সাহেব, চা দোকানে বসে হাজী টেলিভিশন চাই। এরকম হাজি নেই? দেখবেন মাগরিব তিশা পর্যন্ত পায়ের উপরে পা তুলি দিয়ে চার দোকানে বসে হিন্দি সিরিয়াল দেখে। আছে না, আছে না, আছে না? চা দোকানে বসে হাজি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে, এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাকি। হ্যাঁ,
আচ্ছা আমার দিনী ভাইরা যে না আজকে এমনিতে অনেক রাত হয়ে গেছে 11টা থেকে 1টা 10 আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ভাই আজকে এই পর্যন্ত থাক। যাই হোক আমাদের নেতৃবৃন্দ অনেক এসেছেন, এরপরে যারা উপজেলা দায়িত্বশীলরা এসেছেন। হ্যাঁ আমরা আলোচনা হ্যাঁ আচ্ছা যাই হোক হ্যাঁ আমার সাথে বলেন আমার সাথে বুঝি নাই না আপনি আমার সাথে বলেন না কি সমস্যা কি বলেন হ্যাঁ বুঝি নাই না না আমরা 5 মিনিটে শেষ করব। হ্যাঁ মাত্র 5 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ 5 মিনিটে শেষ করবো আমার দিনী ভাইরা। আমি যে কথা আপনাদেরকে বোঝাতে চাচ্ছিলাম এ কথাটা না বললে পরিপূর্ণ হবে না। গভীর মনোযোগ দিবেন। কোরআনের আলোচনা নামাজু দিয়ে শুরু করা যায়, কিন্তু শেষ কখন হবে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটা কোরআনের মুজিজা। কথা বলেন আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আপনি 3 বার লোকমা দিবেন। কয়বার? ইমাম সাহেব ভুল করলে লোকমা দিবেন কয়বার? 3 বার। 3 বার যদি ইমাম সাহেব ভুল না শুধরায় তাহলে ওই ইমামকে আল্লাহ রাসূলের সুন্নাহ হলো তাকে ঘাট ধরে পেছনে টান দেন, যিনি নামাজ জানে ওনাকে সামনে পাঠান, নামাজটাকে কন্টিনিউ শেষ করেন। কথা বলেন। সুতরাং আমার ভাইরা 3000 টাকা বেতনের ইমামের 6 মাস বেতন বাকি, তারপরে ওই ইমাম যদি ভুল করে আপনি তাকে 3 বার লোকমা দিয়েছেন, ইমাম না শুধরালে ঘাট ধরে নিচে নামান। আমার প্রশ্ন হলো 250 মসজিদের 250 মুসল্লির ইমামকে 3 বার ভুল করলে যদি লোকমা দেন, জাতির যারা ইমাম, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের ইমাম, তারা যদি ভুল করে কেন লোকমা দেন না? কথা বলেন ঠিক কিনা? সুতরাং জাতির ইমামরা যদি ভুল করে লোকমা দিতে হবে 1 বার 2 বার 3 বার। গণ আন্দোলন করে তুলে লোকমা দেওয়ার পরেও যদি না শুধরায়, ঘাট ধাক্কা দিয়ে নামিয়ে আল্লাহর কোরআন এবং সব লোকের শাসন কায়েম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েমের আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। কথা বুঝতে পেরেছেন? সুতরাং আসুন আজকের আলোচনা আমি আর সামনে যাব না। না রে ভাই চুপ করেন। আমার দিনী ভাইয়েরা 5টা বলেছিলাম, আজকে আর বলবো না। একটু সামনে আমি আর যাব না। যাই হোক আলোচনা শেষে মহিলাদের সম্পর্কে এক কথা বলবো। মহিলারা 4টি কাজ করলে আল্লাহর জান্নাতে, বেশি কিছু বলা লাগবে না। কয়টা কাজ? 4টা কাজ করলে আল্লাহর জান্নাতি। 1 নাম্বার হলো নামাজ। 1 নাম্বার কি? নামাজ। 2 নাম্বার হলো রোজা। 3 নাম্বার হলো স্বামীর খেদমত। 4 নাম্বার পর্দা। এই 4টি কাজ মা বোনেরা করতে পারলে 8টি জান্নাতের মালিক আল্লাহ তাদেরকে বানায় দিবেন। জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ তাআলা আজকের আলোচনাটুকু আমাদের বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করুন। যদি আবার আপনাদের সঙ্গে দেখা হয় অন্য কোন ময়দানে, অন্য কোন দিন কোরআনের কথা বলবো ইনশাআল্লাহ। এখনো দেওয়া হবে, সবাই বসেন। একজন জিজ্ঞেস করছেন মায়ের আমাদের পক্ষ থেকে সবাই বসেন, মেহরবানি করে বসেন। আমাদের যে কিছু কালেকশন আছে তো আবার কিছু ছেলে ব্যাগ দেওয়া আছে, ঢুকবে সবাইকে। আচ্ছা মোনাজাত করে যাবেন। আমি মুসাফির মানুষ, দোয়া করলে দোয়া কবুল হবে। আমি গুনাহগার হতে পারি, কিন্তু দোয়া করলে দোয়া কবুল হবে। আমি অনুরোধ করব সবাই দোয়া করে যাবেন। ছেলেরা রেডি আছে, ভিতরে ঢোকো। যতটুকু সম্ভব, যে যতটুকু পারেন, অনেক দিয়েছেন আপনারা। আবারও যার কাছে যা আছে যতটুকু পারেন আল্লাহর হস্তে এই মাহফিলটি বাস্তবায়নের জন্য, এই মাদ্রাসাটির উন্নয়ন কল্পে আপনারা একটু বেশি করে দান করেন। ভাই কেউ উঠে যাবেন না, মেহরবানি করে উঠবেন না, দোয়া করে যাবেন সবাই। আচ্ছা জি, মেহরবানি করে সবাই যে যতটুকু পারেন দেন, যার কাছে যা আছে দেন। মা গো তোমার মতো হলই না কেহ, আমায় বুকে টানি আসল দিয়া মোসে না কে, আসল দিয়া মোসে না কেউ আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আলহামদুলিল্লাহ, আবার যদি কোনোদিন দেখা হয় প্রাণ খুলে আপনাদের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। সবাই দোয়া করে যাবেন ইনশাআল্লাহ।